বাহ্যিকভাবে লেবাস পোশাক দাড়ি টুপি দিয়ে বোঝা যায় না, এটা থাকে আত-তাকওয়া হা হুনা, কলিজার মধ্যে থাকে। আমার দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখে আপনি বলতে পারবেন না যে আমি খুব মুত্তাকি মানুষ, এটা বলার কোনো সুযোগই নাই। আপনি ধারণা করতে পারেন সর্বোচ্চ যে হতে পারে মানুষটা ভালো, কিন্তু সে কতটুকু ভালো কতটুকু মুত্তাকি এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আর এই রমাজানে কি হয়েছে, কেন রমাজানে এত এত করে আমরা আয়োজন করছি, সওম রাখছি, যাকাত দিচ্ছি, তারাবি পড়ছি, আসলে খাসিয়াত কি? রমাজানের খাসিয়াতটা কি? খাসিয়াত হচ্ছে এই মাসে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যদি কোরআন শাবানে নাজিল হতো হয়তো শাবানের এক মাস আমরা রোজা রাখতাম, কিন্তু কোরআন নাজিল হয়েছে রমাদানে, লাইলাতুল কদরে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এটা 1000 মাসের চাইতেও উত্তম। ফেরেশতাগণ নেমে আসেন, জিবরাইল আলাইহিস সালাম নেমে আসেন, সালাম শান্তি বর্ষিত হতে থাকে। এটা রমাদানের শেষ দশকে আছে। এই রমাদানে কোরআন নাজিল হয়েছে। কি উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছে? 40 দিন পড়ার জন্য, নিশ্চয়ই 3 দিনের দিন পড়ার জন্যে, বছরে একবার খোলার জন্যে, সারা বছর ধুলায় পড়ে থাকবে আমার মেসের উপর, এই জন্যে। আর আপনারা বুকে হাত দিয়ে বলেন তো কতজন মানুষ আছেন এখানে, বা এই ওয়াজ যারা শুনবেন, নাসিহাত যারা শুনবেন, কতজন মানুষ আছে যারা ডেইলি কোরআন খুলে বাংলাদেশের মাটিতে? এই বাংলাদেশের 90% মুসলিমের দেশে কতজন মুসলিম আছেন যারা ডেইলি কোরআন খুলে দেখেন? অন্তত খুলে দেখেন একবার, অন্তত খুলে দেখেন একবার। কতজন কোরআন, মানে কতটা বাড়ি আছে বাংলাদেশে যে বাড়িগুলোতে কোরআন পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ধুলো পড়ে যায় নাই? কয়টা বাড়ি পাবেন? বহু বাড়ি দেখবেন কোরআন পড়ে আছে উপরে ধুলায় ভর্তি। কোরআনের উপর ধুলা পড়েছে মানে কি জানেন? তার দিনের উপরই ধুলা পড়ে গেছে।